এখন আর রবীন্দ্রসঙ্গীত কেউ শুনবে না। আমার রাজত্ব তো টুম্পা সোনা চলছে, টুম্পা সোনা। সেই তৃণমূল কংগ্রেস এখন বলে, যেই জগন্নাথ দেব ঢুকেছেন সঙ্গে সঙ্গে বললো এটাও দাম ওটাও দাম। জগন্নাথ দেব বললেন তুমি তো বলেছিল কালচারাল সেন্টার, আমি এলাম। জগন্নাথ দেবের পরিবারের লোকেরা বললে প্রভু এ তো তুমি কি করলে, তুমি তো বিশ্ব চরাচরের মালিক, তুমি তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ, তুমি সর্বত্র তো বিরাজ করছো, বিজেপির মঞ্চেও তুমি গীতার মধ্যে লুকিয়ে আছো, তুমি তো সবই জানো, তুমি কেন এলে প্রভু? জগন্নাথ দেব বললেন যে দেবতাদের মধ্যে গন্ডগোল আছে, একটু লবিং আছে, ডিচ মারামারি আছে, এগুলো তো আমরা জানি, নারদকেও আমরা চিনি, কিন্তু মানুষ যে দেবতার মাথায় টুপি পরিয়ে দিতে পারে, এ যদি তৃণমূল কংগ্রেসকে না দেখতাম, বিশ্বাস করি। তাই জগন্নাথ দেব আমাদের আশীর্বাদ দিয়েছেন, দেশপ্রাণ বীরেন শসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, আমাদের আর এক অধিনায়ক সুশীল লারার মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটিতেই তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে জগন্নাথ দেবকে সাক্ষী দিয়ে। পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেই, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেই, বিদ্যাসাগরের বীর সিংহের তৃণমূল নেই। ওই ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয়েছে নৈহাটি, নৈহাটিতে শুরু করেছেন বঙ্কিমচন্দ্র, একদম গঙ্গা পেরিয়ে হুগলি হয়ে ওদিকে মেদিনীপুরে ঢুকে একদম ছাড়খাড় করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। সোনার টুকরো ভাইদের সুখের সংসার ভেঙে গুড়িয়ে গেছে। আরে আগামী আর যারা এখানে সংখ্যালঘু আছেন, যারা আক্রমণ করবার ঔদ্ধত্য দেখাচ্ছেন, এখনই আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এই দেশটাকে নিজের দেশ বলে মনে করুন, বিজেপি আপনাদের পাশে আছে। আপনি বলুন, আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি আবার ফিরে আসব নিজের পিতৃভূমিতে। এ দেশ আপনার দেশ, এই মাটি নজরুলের মাটি, এই মাটি সৈয়দ মুস্তাফা সিরাজের মাটি, সৈয়দ মুস্তাফা আলীর মাটি, এই মাটি এপিজে আব্দুল কালামের মাটি। এই মাটির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করছেন কিছু জিহাদিরা, আর আপনাদের ওই কি সব বললেন, ওই শাহজাহান না বাবরের কোন একটা ছেলে এখানে ঘোরাফেরা করে, ওদের পরিচয় আপনারা পরিচয় দেবেন না। আপনারা শান্ত থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর একটু হ্যাংওভার কাটতে, খোঁয়াড়ি বলেন আগেকার দিনের ভাষা ছিল, কাটতে সময় লাগে তো। খালি মনে রাখবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আর যে সরকারটা চলেছে, ওই সরকারটা আসার যে পথ ছিল, ওই পথটা পদ্ম ফুলের ওপরে বসিয়ে মানুষ তাকে ওখানে পৌঁছে দিয়েছে। তাই যারা একটু এদিকে ওদিকে বাড়াবাড়ি করছেন, আমাদের বাধ্য করবেন না তাদের ভাষায় কথা বলতে। এত বিজেপি কর্মীকে খুন করবার পরেও বিজেপি শেষ হয়ে যায়নি দক্ষিণ 24 পরগনায়। জেসিপি দিয়ে এত বাড়ি ভাঙার পরেও, এত আগ্রাসনের পরেও, পঞ্চায়েতকে বিরোধী শূন্য করেও বিজেপিকে আপনারা দক্ষিণ 24 পরগনায় কিংবা ডায়মন্ড হারবারে শেষ করে দিয়ে যেতে পারেন। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারে সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন, তারা বাড়িতে এখন শ্যাডো প্র্যাকটিস করছেন, শ্যাডো প্র্যাকটিস। আর মনে মনে লড়াই করছে, মনে মনে। কেউ কেউ ভাবছেন আমি মোহাম্মদ আলীর সঙ্গে ফাইটিং করছি, মাইক টাইসনের দিকে ঘুষি চালাচ্ছি। সব এখন যারা বিশু ছিলেন ওরা এখন শিশু হয়ে গেছে, আর পথ নেই। এগুলো রাজনীতির ভাষা ছিল না, আমরা ওই ভাষা ফিরিয়ে আনতে চাই না। সরকার তৈরি হয়েছে, সরকার সরকারের মতো চলবে। সরকারকে আপনাদের সময় দিতে হবে। গ্রামে গিয়ে সমস্ত মা বোনেদের বোঝান,
যে একটু সময় চাই। জুন মাসের 1 তারিখে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মা অন্নপূর্ণা যা পাঠানোর তা পাঠিয়ে দেবেন, যা পেতেন তার থেকে দ্বিগুণ যাবে। গোটা দক্ষিণ 24 পরগনায় শিল্পায়নকে যেভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, আজকে সেখানে শিল্পের বাতাবরণকে এই সরকার ফিরিয়ে আনে। দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের পাশে থাকা, সরকারি নীতি সিদ্ধান্ত বিজেপির ঘোষিত অবস্থান যাতে বাস্তবায়িত হয় তার দিকে দেখা। তাই আর আপনাদের বিরক্ত করব না। আমাদের প্রার্থীকে লক্ষাধিক ভোটে বেশি হারাবেন, এটাই আমরা চাই। এখন পর্যন্ত আমাদের ডাবঘাট শিখা মুখার্জি আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।